আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সর্বাধিক আলোচনা করেছেন ঈমানের বিষয়ে। আমরা এর আগে বলছিলাম ঈমানের বিষয়ে কিছু আয়াত আমানু আমিনু দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 268 বার বলেছে, আমরা পেয়েছি আমানু আমিনু দিয়ে প্রায় 268 বার। আজকে আমরা কিছু বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের বিষয়ে আমানু আমিনু দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ইমান আনয়ন করার জন্য বলতেছেন যে তোমরা ইমান আনো আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং তোমাদের পূর্বে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ইমান আনয়ন করার জন্য বলতেছেন যে তোমরা আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং কিতাবের প্রতি ইমান আনো। আর কি কি বিষয় ইমান আনতে হবে? যদি ইমান না আনে তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আর যা আল্লাহকে, তার ফেরেশতাগণকে, কিতাবকে এবং রাসূলদেরকে শেষ দিনকে অস্বীকার করবে, আল্লাহ বলতেছেন সে বিভ্রান্ত হবে, সে গোমরা হয়ে যাবে। সে কি হয়ে যাবে? সে বিভ্রান্ত গোমরা হয়ে যাবে। তাহলে যারা আল্লাহকে, ফেরেশতাকে, কিতাবকে, রসুলদেরকে, শেষ দিবসকে, আখিরাতের প্রতি ঈমান আনে না, তারা কি হয়ে যাবে? তারা গোমরাহ হয়ে যাবে। এই ঈমানের পর যারা কুফরি করবে তাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে, কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে এবং কুফরিকে তারা বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাদেরকে পথ প্রদর্শন করবেন না। নাউজুবিল্লাহ। তাহলে যারা ঈমানের পর কুফরি করবে, আবার ঈমান আনবে, আবার কুফরি করবে, এই কুফরিকে বাড়িয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক বলছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের সুসংবাদ দাও। আল্লাহ মুনাফিকদের জন্য সুসংবাদ দিতেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, বেদনাদায়ক আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এরপরে ঈমানদারদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এরপরে রব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 170 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ বলতেছেন, হে মানুষ, হে মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু মুসলিমদেরকে, শুধু মুমিনদেরকে, শুধু মুত্তাকিদেরকে ডাক দেন নাই। রব্বুল আলামিন এখানে মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, হে মানব জাতি, তোমাদের নিকট রসূল আগমন করেছে, রসূল তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, সত্য নিয়ে, রবের পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে, সুতরাং তোমরা ঈমান আনয়ন করো। যদি তোমরা ঈমান আনয়ন করো তা তোমাদের জন্য উত্তম হবে, খায়রুল লাকুম, কল্যাণকর হবে। আর যদি কুফরি করো কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আর যদি কুফরি করো তবে নিশ্চয় আসমান ও জমিনে যা আছে সবকিছু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 171 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের কথা, মারিয়াম আলাইহিস সালামের কথা বললেন এবং ঈমানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবীদেরকে বললেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে কিতাবীগণ, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে বলতেছেন, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করিও না এবং আল্লাহর উপর সত্য ছাড়া কথা বলিও না। মারিয়ামের পুত্র মাসিহ ঈসা কেবল আল্লাহর রাসূল ও তার কালিমা, যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি এবং তার পক্ষ থেকে রূহ। সুতরাং ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা বলিও না ওয়ালা তাকুলু সালাসা, এবং তোমরা বলিও না তিন, মানে তিনজনের মধ্যে আল্লাহ এক, এটা তোমরা বলিও না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, ইনতাহু খায়রুল লাকুম ইন্নামাল্লাহু ইলাহুম ওয়াহিদ, তোমরা বিরত হও, তা তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ, তোমরা যে বলো যে আল্লাহ তিনের মধ্যে এক, নাউজুবিল্লাহ, তোমরা মারিয়ামকে আল্লাহর কি বলো, আবার ঈসাকে আল্লাহর কি বলো, তোমরা এগুলো বলিও না। আল্লাহ এক, তিনি এক অদ্বিতীয়, তিনি মহান পবিত্র, তার সন্তান কেউ তার সমকক্ষ নাই, তার সন্তান হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু সেটাই বলতেছেন, সুবহানাহু আইয়াকুন লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান জমিনে যা আছে সবই তো আল্লাহর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমান কথা বলতেছেন 4 নম্বর সূরা 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দেবেন এবং নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার বাড়িয়ে দিবেন এবং নিজ অনুগ্রহে আরো বাড়িয়ে দিবেন। আমরা বলতেছি ঈমানের কথা, এক নজরে ঈমান আয়াতগুলো বলতেছি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য কি ফজিলত পুরস্কারের কথা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا। আর যারা অহংকার করে, হেয় করে অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা নিসা 4 নম্বর সূরা 175 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কথা বলছেন এবং ঈমানদারদের জন্য পুরস্কারের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে, তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলা তাদেরকে সরল পথ, সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথে চলবে কারা? যারা ঈমান আনয়ন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথ, সরল পথ তাদেরকে প্রদর্শন করাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা, যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বিষয়ে প্রায় 700-র মতো আয়াতের মধ্যে বলছেন। ঈমান বিষয় যত আয়াত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অন্য কোন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার বলেন নাই। আল্লাহ তাআলা এখানে ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদারদেরকে কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইহুদি ও নাসরাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলতেছেন, আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সে নিশ্চয়ই তাদের একজন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হিদায়াত দান করেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এখানে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। যে কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সে তাদেরই একজন হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে বললেন। এজন্য কখনোই যদি আমরা ঈমানদারদের বলে দাবি করি, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তাহলে আমাদের বন্ধু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করলে নিষেধ করলেন, যে কেউ বন্ধুত্ব করবে ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, সে তাদেরই একজন হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের বন্ধুকে বলো আল্লাহ। ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ, মুমিনের বন্ধু হলো আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো রাসূল ও রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং বিনত হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, তাদের বন্ধু হলো আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা আবার বলতেছেন 5 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে কথা বলতেছেন, যদি তারা ঈমান আনয়ন করত, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলা বলতেছেন, আমি অবশ্যই তাদের পাপগুলোকে ক্ষমা করে দিতাম, আর অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাতে প্রবেশ করাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ আরামদায়ক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা বললেন। এরপরে সূরা মাইদা 5 নম্বর সূরা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইহুদি হয়েছে এবং সাবিঈ ও নাসারা, তাদের মধ্য থেকে যে কেউ ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনেন, ওয়া আমিলাস সলিহান, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করেন,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান ও সাবেঈন তাদের মধ্য থেকে যে আল্লাহ এবং আখিরাতে ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের জন্য সুসংবাদ দিতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানদারদের কথা বললেন যে হেদায়েত প্রাপ্ত কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করেননি, তার মানে ঈমান এনেছে এরপর জুলুম করেনি, জুলুমকে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুম হইতেছে হলো শিরিক, নিশ্চয় শিরিক করা হইল সবথেকে বড় জুলুম। তাহলে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম করেনি, তার মানে যারা শিরিক করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের জন্য নিরাপত্তা এবং তারাই কি হিদায়াত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানের সঙ্গে কখনো কি করা যাবে না? শিরিক করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 7 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন জান্নাতি কারা, কারাই জান্নাতের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব আমি দিই না, দায়িত্ব অর্পণ করি না। আল্লাহ বলতেছেন তারাই জান্নাতের অধিবাসী। উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতি কারা, জান্নাতের অধিবাসী কারা। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই জান্নাতের অধিবাসী। এমন জান্নাত কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানের কথা এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি জমিনের অধিবাসীরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তা আল্লাহ তাআলা বলতেছেন আসমান ও জমিনের রহমতের, বরকতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিতেন। ঈমানের কি পুরস্কার! এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানব জাতিকে ডাক দিয়ে ঈমানের কথা বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহ রসুল, যার রয়েছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা বলতেছেন, বলো হে নবী, আপনি বলুন যে আমি সবার প্রতি, তোমাদের কি আল্লাহর প্রেরিত হল রসুল, আসমান জমিনের সবকিছু রাজত্ব তার, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। সুতরাং ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীর প্রতি ঈমান রাখে। সুতরাং আশা করা যায়
তারা কি হিদায়াত লাভ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? এখানে আল্লাহর প্রতি, উম্মি নবীর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করার জন্য বললেন, যদি আমরা ঈমান আনি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা হিদায়াত লাভ করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল ৮ নম্বর সূরা ৭৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন কারা, হক্কানি মুমিন কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাফসীর করতেছেন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। মুমিনের পরিচয় কারা, মুমিন কারা, প্রকৃত মুমিন, হক্কানি মুমিন কারা? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে এবং কি করে? আশ্রয় দান করে, সাহায্য করে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের মুমিন, এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বপ্রথম ঈমানের কথা বললেন। যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে, আশ্রয় দান করে, সাহায্য কাজ করে, এই 5টি কাজ যারা করবে আল্লাহ বলতেছেন তারাই হক্কানি মুমিন। এই 5টি কাজ আমরা আবার বলতেছি। প্রথমত ঈমান, যেই বিষয়ে আমরা আলোচনা করতেছি, এক নজরে ঈমানের আয়াত আমানু দিয়ে আমরা বলতেছি ঈমান, হিজরত, জিহাদ, সাহায্য করে, আশ্রয় দান করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,